हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरुदेव। पाठ करছি শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নাম্বার 71। বিহায় কামান য সর্বান মুমাশ্চরতি নিঃস্পৃহ নির্মম নিরহংকার সশান্তিমধিগচ্ছতি। বিহায় ত্যাগ করেন কামান ইন্দ্রিয় সুভোগের বাসনাসমূহ, যা মানে যে ব্যক্তি সর্বান সমস্ত পুমান পুরুষ চরতি বিচরণ করেন, স্পৃহা শূন্য, নির্মম মমত্ব বোধ রহিত, নিরহংকার অহংকার শূন্য, স মানে তিনি, শান্তিম প্রকৃত শান্তি, অধিগচ্ছতি প্রাপ্ত হন। অনুবাদ। নিষ্কাম যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিঃস্পৃহ, নিরহংকার ও মমত্ব বোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। তাৎপর্য: নিষ্কাম হওয়ার অর্থ নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কিছুরই আকাঙ্ক্ষা না করা। পক্ষান্তরে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার কামনাই হচ্ছে প্রকৃত নিষ্কাম। এই জড় দেহটিকে বৃথায় আমাদের প্রকৃত সত্তা বলে না ভেবে এবং জগতের কোনো কিছুর উপরে বৃথা মালিকানা দাবি না করে শ্রীকৃষ্ণের নিত্য দাস রূপে নিজের যথার্থ স্বরূপ উপলব্ধি করাটাই কৃষ্ণ ভাবনার যথার্থ স্তর। যথার্থ এই স্তরে স্থিত হলে জানা যায় যে যেহেতু শ্রীকৃষ্ণই সব কিছুর অধীশ্বর, তাই তাকে সন্তুষ্ট করবার জন্য সব কিছুই তাঁর সেবায় উৎসর্গ করা উচিত। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে অর্জুন নিজের ইন্দ্রিয় সুখের জন্য যুদ্ধ করতে নারাজ হয়েছিলেন, কিন্তু ভগবানের কৃপার ফলে তিনি যখন পরিপূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হলেন, তখন ভগবানের ইচ্ছা অনুসারে তিনি যুদ্ধ করেছিলেন। নিজের জন্য যুদ্ধ করবার ইচ্ছা অর্জুনের ছিল না, কিন্তু ভগবানের ইচ্ছার কথা জেনে সেই একই অর্জুন সর্বতোভাবে যুদ্ধ করেছিলেন। ভগবানকে সন্তুষ্ট করবার বাসনা রহিত হওয়ার একমাত্র উপায়। কোনো রকম কৃত্রিম উপায়ে কামনা বাসনাকে বর্জন করা যায় না। জীব কখনোই ইন্দ্রিয়ানুভূতি শূন্য অথবা বাসনা রহিত হতে পারে না। তবে বাসনার ভাবটি তাকে পরিবর্তন করতে হবে। জড়জাগতিক বাসনা শূন্য মানুষ অবশ্যই বোঝেন যে সব কিছুই শ্রীকৃষ্ণের এবং সেই জন্য তিনি কোনো কিছুর উপরই মালিকানা দাবি করেন না। এই পারমার্থিক জ্ঞান আত্মোপলব্ধির উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ যখন যথাযথভাবে বোঝা যায় যে চিন্ময় স্বরূপে প্রত্যেকটি জীবই শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ এবং তাই জীবের নিত্য স্থিতি কখনোই শ্রীকৃষ্ণের সমান বা তার চেয়ে বড় নয়। কৃষ্ণ ভাবনামৃতের এই উপলব্ধি প্রকৃত শান্তি লাভের মূল নীতি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় গুরুদেব।